ইরান অধ্যায় শেষ করতে ইসরায়েলকে ২০০০ পাউন্ড ওজনের বোমা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অমানবিক নিষেধাজ্ঞা জারি রয়েছে ইরানের ওপর। ইহুদিবাদীদের আগ্রাসন মোকাবিলায় চুপ নেই ইরানও। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের মতোই নতুন অস্ত্র নিয়ে হাজির হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরান। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেই বিশ্ববাজারে ইরানের জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ঠিক করেছেন। সে উদ্দেশ্যে এরই মধ্যে মার্কিন নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি, যার ফলে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ কোনো দেশের সাথে তেল বাণিজ্য করতে পারবে না ইরান। অন্যদিকে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে ইরান আগামী অক্টোবরের মধ্যে সমঝোতায় না গেলে ইসরায়েলের সহায়তায় ট্রাম্প প্রশাসন তেহরানে হামলা চালাবে এমন সতর্কবাণীও এসেছে ইউরোপ থেকে। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের সহায়তায় ইরান অধ্যায় শেষ করবেন তিনি। এমন পরিস্থিতিতে সামনে এসেছে ইহুদিবাদীদের বিরুদ্ধে ইরানের অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার বিষয়টি। সে লক্ষ্য পূরণে নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করতে যাচ্ছে ইরান। ইরানের সেনাবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাভাইফার্দ বাভার 373 মডেলের নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন প্রসঙ্গে বলেন, শত্রুপক্ষের যে কোনো হুমকি মোকাবিলায় আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত আছে। আমরা সর্বোচ্চ শক্তি অর্জন করেছি। আমরা এমন একটা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করতে যাচ্ছি যা বিশ্বের কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থার কাছে হার মানবে না। ২রা মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে ইরান মার্কিনী সহযোগী কোনো দেশ থেকে সমরাস্ত্র কিনতে পারছে না, যার কারণে দীর্ঘদিন ধরেই পুরনো সব সামরিক অস্ত্র দিয়ে শত্রুপক্ষের মোকাবিলা করে আসছিল দেশটি। কিন্তু সম্প্রতি রাশিয়ার সাথে বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে চুক্তি এবং চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে ইরানের অর্থনীতিতে কেটেছে অচল অবস্থা। দেশটি এখন নিজেদের বিজ্ঞানীদের সহায়তায় তৈরি করছে নতুন প্রজন্মের ড্রোন ও আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সম্প্রতি রাশিয়ার কাছেও ইরান পেয়েছে সুখোই 35 নামের আধুনিক যুদ্ধ বিমান, যার ফলে ইহুদিবাদীদের আস্তানা ধ্বংস করতে সামরিক শক্তিতে এখন মধ্যপ্রাচ্যে বেশ শক্তি অর্জন করেছে ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।